কিভাবে খুব সহজে আমের চাটনি বানানো যায় তার রেসিপি আজকে শেয়ার করছি। এখানে আমি প্রায় ১.৫ কেজি মতো কাঁচা আম নিয়েছি। এরপর আমগুলো ভালো মতো ধুয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি। এরপর আমগুলো কিছুক্ষণ রোদে শুকাতে দিব। আমি প্রায় ২-৩ ঘন্টা মতো রোদে শুকাতে দিয়েছি। এরপর আমি ৫ ফোড়ন এবং কিছু মসলা, ১ টুকরো দারচিনি, একটা তেজপাতা, আধা চামচ পরিমাণ মিষ্টি জিরা এবং আধা চামচ পরিমাণ ধনিয়া, ৫-৬টা শুকনা মরিচ একসাথে ভেজে নিয়ে পাটায় বেটে নিয়েছি। খুব মিহি করে বাটার প্রয়োজন নেই। এরপর একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ রসুন বাটা। রসুনের কালার এরকম ব্রাউন কালার হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মসলাগুলো। এরপর একটা কাঠির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আমগুলো। এবার আমি একটা কাঠির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে আমগুলো মসলার সাথে মিশিয়ে নিচ্ছি। পাঁচ ছয় মিনিট মিডিয়াম হিটে রেখে একটু রান্না করে নিব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর আবার একটি কাঠির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চুলা মিডিয়াম হিটে রেখে প্রায় ৫ মিনিট মতো রান্না করে নিব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। কাঠির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে আমের সাথে চিনিগুলো মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিনি আস্তে আস্তে গলতে শুরু করেছে। আমগুলো এর মধ্যেই ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমগুলো নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে আমগুলো এরকম গলে গিয়েছে। এবার আমি এটি চুলা থেকে নামিয়ে নিব। এটি ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে আসবে। এই তো রেডি আমাদের আজকের রেসিপি, আমের চাটনি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।